জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। পুলিশের তৎপরতায় বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল শহর। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে দিনবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সন্দেহজনক গাড়িকে তাড়া করে পুলিশ। গাড়িতে বেশ কয়েকজন ছিল। তাড়া করতেই পুলিশের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সন্দেহজনক দলটি। গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে কতজনকে আটক করেছে পুলিশ তা জানানো হয়নি জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ পুলিশের এক পদস্থ আধিকারিক এই ঘটনা স্বীকার করেছেন। এদিন সকাল থেকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ নিয়ে পুলিশ সুপার এখনো কিছু জানাচ্ছে না। তবে এই ঘটনা চাউর হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি শুনলেন এখানে রাতে কি ঘটেছে? সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি, তো তারপরে শুনি যে এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে। আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা। হ্যাঁ, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এমনি কারো বাড়িতে চুরি টুরির ব্যাপার? না, চুরি টুরির খবর কখনো পাইনি। আর এই এলাকাটায় কি এলাকা বলে? নাম এটা দিনবাজার মারোয়ারিপট্টি। সবাই ব্যবসাদার? সব ব্যবসাদার। আর এইভাবে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে। এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে? অত ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের। যে এইরকম ফোর্স এরিয়া বলে জলপাইগুড়ি দিনবাজারকে, এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর কি হয়েছে এটা তো বলতে পারতেছি না। রাত্রেবেলা চলছে, তখন সবাই ডিপ ঘুমে। আপনার নাম কি? আমার নাম লালবাবু সিং। আপনি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। গতকাল রাত্রে দিনবাজারেই আপনারা দেখতে পাচ্ছেন যে দিনবাজার ব্রিজের নিচে এই বেঙ্গল মেডিকেল হলের সামনে কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে সেই সময় পুলিশ ছিল। আমাদের কাছে যে খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। এই মুহূর্তে পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং এখানে রয়েছে। তো পুলিশ যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো দেখছে। একটার পর একটা এই নিয়ে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট পুলিশ একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ। আমরা আজকে সন্ধ্যাবেলা আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানাও একটা ডেপুটেশন দিচ্ছি যাতে এই ব্যাপারটা নজরদারি আরো বেশি করে করা দরকার। এবং আমাদের যেটা অনুমান, যেটা বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নেই, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। তো পুলিশের সঙ্গে বাকিটা বিস্তারিত পুলিশ বলতে পারবে। রাত্রে তারা ছিল, রাত্রে আমরা ছিলাম না। এটা আমরা শুনেছি, কতটা সত্যি সেটা পুলিশ ভালো বলতে পারবে। এটা আমরা শুনেছি যেরকম পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে।